কাস্টমার নাই, কোনো সেল নাই, একই দাম, কোনো জিনিসের দাম বাড়ে না। ঈদ আসুক, অনুষ্ঠান আসুক, এই বৃদ্ধি করাটা উচিত না। হ্যাঁ, এটা আমাদের সাধারণ জনগণের কষ্ট হয়। জিরা এখন বর্তমানে মনে করেন যে ভালোটা নিলে 600 টাকা, আর এলাচ যদি ভালোটা নেয় তাহলে মনে করেন যে 5200, 5500, আর একটু নর্মালটা হইলে মনে করেন যে 4800, 5000। খালি এলাচটার দাম এলাচটার দাম একটু বেশি। আর হলো ওই আর অন্যান্য জিনিস যেরকম আরও 1-2 মাস আগে যেরকম দাম আছিল এখন একই দাম, কোনো জিনিসের দাম বাড়ে না। এলাচের দামটা কমছে, এলাচ আরও বেশি আছিল দাম, এখন কমছে। দাম বাড়ার কোনো পরিস্থিতি দেখি না। আর মাল যদি আপনার অতিরিক্ত সেল হইতো, আমদানি হইতো, তাইলে বোঝা যেত যে আপনার মালের দাম বাড়বে বা মালের শর্ট পড়বে, ওরকম ধরনের কিছু। রোজার পরে যেই দাম বাড়াটা দেখেছি, এখন অবধি সেই রকম দাম বাড়ছে। তো সেক্ষেত্রে আমরা তো আশা হতো, আমাদের তো আয় বাড়েনি, কিন্তু আমাদের জিনিসপত্রের দাম বাড়লে আমাদের জীবনযাত্রা কেমন হয় বলুন। ঈদ আসুক, অনুষ্ঠান আসুক, এই বৃদ্ধি করাটা উচিত না। হ্যাঁ, এটা আমাদের সাধারণ জনগণের কষ্ট হয়। ঈদের বাজারে যে একটা জমজমট বাজার বা মানে জনগণ, এতে মানে কিছুই বোঝা যাচ্ছে না, কোনো পাবলিকই নাই বাজারে। আর এমন তো কোনো মালের দামও বাড়তি না, মশলা তো আগের মতোই আছে, বা জিরা তো আগের থেকে অনেক দাম কমছে, কিন্তু কাস্টমার নাই, আমরা খালি বসে আছি। তবে আশা করি আরও তো মনে করেন যে সপ্তাহানিক রয়েছে। আসলে ঢাকা শহরের ভিতরে আগে গরু নিয়ে একটু ব্যস্ত থাকে, তবে ওই এখন আর এরা গরু কিনার লেখাটা ইয়াতে আছে। 2-3 দিন আগে মনে করেন যে মশলা কিনে। এখনো বাজার তো একটু ঊর্ধ্বগতি আছে, আগের থেকে কিছু দাম বেশি। এই আমি অনেক দূরে থাকি, ওখান থেকে এসেছি একটু সাশ্রয়ের জন্য, কিন্তু সেরকম সাশ্রয় হচ্ছে না। এটা খুব দুঃখজনক আমাদের জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাজারটা যদি একটু নিয়ন্ত্রণ করা, দামটা যদি নিয়ন্ত্রণ করা যেত, আমি একটু হ্যাপি হতাম। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেতে